সাউথ কোরিয়ার পপুলার কন্টেন্ট ক্রিয়েটর দাউদ কিম এখন তাহলে মসজিদ নির্মাণ করা নিয়ে বড় ঝামেলায় ফাঁসছে। প্রশ্ন তুলছে কেউ কেউ আবার তার সততা নিয়েও। কি ঘটনা সেটা এখনই বলছি, কিন্তু তার আগে বলি এরকম ইন্টারেস্টিং এবং চটপটে খবর পেতে স্টার গল্প আনসিনের সাথে থাকুন, কারণ স্টার গল্প আনসিন কিন্তু স্টার গল্পেরই একটি অংশ। সাউথ কোরিয়ার টোটাল 5 কোটি প্লাস মানুষের মধ্যে যে কোনো ধর্মকে বিশ্বাস করে 56% লোক, আর টোটাল জনসংখ্যার মাত্র 0.3% মানে মাত্র 1.5 লাখ মুসলিম, যার মধ্যে আবার 1,20,000 মুসলিম নাগরিকই হচ্ছে দিনমজুর, আর বাকি 30,000-এর মধ্যে বেশিরভাগই স্টুডেন্ট আর কিছু চাকরিজীবী আর বিজনেসম্যান। পুরো সাউথ কোরিয়ায় মসজিদ আছে মাত্র 19টা। সো বুঝতেই পারছেন সাউথ কোরিয়ায় মুসলিমরা সংখ্যায় কত কম, তার উপর আবার তেমন পাওয়ারফুলও না। এরই মধ্যে 2020 সালে কিম মুসলমান হয়ে যাবার মধ্য দিয়ে ব্যাপক আলোচনায় আসে। স্পেশালি মুসলিম দেশগুলোতে তার ফলোয়ার অনেক বাড়তে থাকে। তো দাউদ কিম শুধু যে মুসলিম হয়ে থেমে গেছেন এমন কিন্তু না। এই তো রোজার সময় তিনি জানান দেন যে সাউথ কোরিয়াতে তিনি মসজিদ বানাবেন। অ্যান্ড সাউথ কোরিয়ার রাজধানী সিওলের ক্যাপিটাল ইনচেনে মসজিদ বানানোর জন্য একটা জায়গাও কিনে ফেলেন কিম, আর সেখানে একটা ছোট্ট ভিডিও করে মসজিদ বানানোর ঘোষণা দেন এবং যদি কেউ ডোনেট করতে চান তার জন্য তার অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দেন। আর এই ভিডিও তিনি আপলোড করেন তার ইনস্টাতে, আর এক সপ্তাহেই যেটার ভিউ ছাড়িয়ে যায় 5 মিলিয়ন। কিন্তু এই ঘটনা জানার পর থেকেই ইনচেনের লোকাল লোকজন এর বিরোধিতা করা শুরু করেছে, কারণ তাদের ভয় যে এখানে মসজিদ হলে দাম কমে যেতে পারে আশেপাশের সব সম্পত্তির, এবং যার কাছ থেকে দাউদ কিম জায়গা কিনেছেন তিনিও আবার তার বিক্রি করা জায়গা আবার ফেরত নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। ঘটনা এতই বড় আকারে ছড়িয়েছে যে জায়গার আগের ওনার টিভি নিউজের ইন্টারভিউ দিয়ে জানিয়েছেন যে তিনি রিয়েল এস্টেট কোম্পানিকে জানিয়েছিলেন এই ডিলটা বাতিল করতে। ইভেন ইনচেনের ওই লোকাল এরিয়ার বাসিন্দারা তাদের সোশ্যাল মিডিয়া ফোরামেও কিমের বিরুদ্ধে নানা রকম পোস্ট শেয়ার করেছেন। আর দাউদ কিমের জন্য কিন্তু এটাই প্রথম না, এর আগেও ডাইগো নামে এক জায়গায় মসজিদ বানাতে গিয়ে এলাকার লোকজনদের আপত্তির কারণে সেই প্রজেক্ট বাতিল হয়। তার উপর আবার রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। সাউথ কোরিয়ার আইন অনুযায়ী বিল্ডিং পারমিট ছাড়া নিজের জমিতে কেউ কিছু নির্মাণ করতে পারবে না, আর দাউদ কিমের নেই মসজিদ বানানোর বিল্ডিং এর পারমিট। তবে কিম প্রচুর প্রশংসিত হয়েছেন পুরো পৃথিবীর মুসলিম কমিউনিটির কাছে তার এই উদ্যোগের জন্য। অনেকে একাই লড়ে যাওয়ার জন্য সাধুবাদ জানাচ্ছেন কিমকে, সবাই বেস্ট অফ লাক উইশও করছেন। তবে উল্টো দিকে আবার অনেক সাউথ কোরিয়ার নেটিজেন কিমকে বলছে ধোঁকাবাজ। কিম নাকি মুসলিম কমিউনিটির মানুষদের ধর্মীয় অনুভূতির সুযোগ নিয়ে টাকা কামাচ্ছেন। কারণ হিসেবে অনেকে বলছে কিম নিশ্চয়ই আগে থেকে জানতো সাউথ কোরিয়ার নিয়ম কানুন, তিনি নিশ্চয়ই আগে থেকে জানতেন নিজের জমিতে বিল্ডিং পারমিট ছাড়া তিনি কোনো মসজিদ নির্মাণ করতে পারবেন না। তাহলে পারমিট পাওয়ার আগেই কেন তিনি টাকা ডোনেশন নিয়েছেন বিভিন্ন মানুষের কাছ থেকে? ইভেন কিমকে ট্রাস্ট না করার পরামর্শ দিচ্ছেন অনেক নেটিজন। এখন আসলে সত্য কোনটা সেটা কিমই ভালো জানেন। যাই হোক, ভালো কিছু করতে গেলে তো বাধা বিপত্তি আসবেই, অনেক মানুষ পিছন থেকে টান দিবে। কিমের যদি উদ্দেশ্য আসলে সৎ হয়ে থাকে তাহলে তার পথে যে বাধাটা আসছে সেটা আসলে অনেক দুঃখজনক একটা বিষয়।